নমস্কার, আমি অতীন্দ্র ঘোষ, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, শর্ট ফর্ম সুপিরিয়ার ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের আমি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ফাউন্ডার। একটা বিশেষ কারণে আবার আপনাদের সামনে আসা। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা, এটা আমরা বহুকাল আগে থেকে শুনে আসছি, স্বাধীনতার পর থেকেও শুনে আসছি। আজ কি সেই অবস্থা আমাদের হিন্দুস্তান মানে আমাদের ভারতবর্ষে কি সেই ব্যাপারটা রয়েছে? আজকে সেই জায়গাতে মহিলা থেকে শুরু করে, বাচ্চা থেকে শুরু করে, পুরুষ থেকে শুরু করে কোনো মানুষ কি আজ সুরক্ষিত? ভারতবর্ষের নানা জায়গায়, নানা স্টেটে, শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা জায়গায় কিন্তু মানুষ মার্ডার হচ্ছে, রেপ হচ্ছে। কেন্দ্র সরকার বলুন বা অন্য অন্য রাজ্যের রাজ্য সরকার বলুন, সবাই নিজেকে বাঁচানোর চেষ্টায় লেগে রয়েছে। আজ যে পশ্চিমবঙ্গের বুকে যে ঘটনা ঘটছে, যার আজ 31তম দিন তিলোত্তমার বিচারের জন্য, যে জনসাধারণ রাস্তায় নেমে পড়েছে আন্দোলন করার জন্য, সেই ক্ষেত্রে দোষীদের বিচার চাই, সেটা নিয়েই যে আন্দোলন যা মানুষরা করছে, সেই ক্ষেত্রে সরকারও চাইছে দোষীদের শাস্তি হোক, রাজ্য সরকার। আবার সেই রাজ্য সরকারই আবার 21 জন অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট করেছে তাকে বাঁচানোর জন্য জনস্বার্থে। তাহলে সেরকম হলো না যে আমি ঠাকুর ঘরেকে আমি কলা খাইনি ব্যাপারটা। রাজ্য সরকার চাইছে যে দোষীদের শাস্তি হোক, আবার দোষীদেরকে বাঁচানোর জন্য 21 জনকে অ্যাপয়েন্ট করানো হয়েছে। এবং আজ সিবিআইয়ের কাছে সেই তদন্তটার ভার দেওয়া হয়েছে, যেহেতু রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিকের ওপরে আস্থা ভরসা মানুষের চলে গেছে তার জন্য। কিন্তু সিবিআইয়েরও রেকর্ডে এরকম রয়েছে যে সিবিআই আজ অবধি কোনো কেস এখনো পর্যন্ত কমপ্লিট করেনি। তা আমরা চাইব যাতে জনসাধারণ যেভাবে রাস্তায় নেমে পড়েছে, যাতে সিবিআই তাদের তদন্তটা সঠিকভাবে বিচারে আনুক। কিন্তু মানুষকে আজ ভুল বোঝানো যাবে না। একটা মহিলার উপরে যে মর্মান্তিক অত্যাচার হয়েছে, সেটা একজনের পক্ষে সম্ভব নয়, কেউ মূর্খ নয়। যদি সরকার বুঝে থাকে যে সাধারণ মানুষ মূর্খ, তাহলে তারাই হচ্ছে সব থেকে বড় মূর্খ। যদি প্রশাসনিক মহল বুঝে থাকে যে মানুষ হয়তো মূর্খ, তাহলে তারাই হচ্ছে সব থেকে বড় মূর্খ। তারা পাবলিক সার্ভেন্ট। প্রত্যেকটা মানুষের কাছে, মানুষের ট্যাক্সের পয়সায় যারা সরকারি পদাধিকারী রয়েছে, তাদের গভর্নমেন্ট মায়না দেয় সাধারণ জনগণের ট্যাক্সের পয়সায়। সরকার চলে, নেতা মন্ত্রীদের আনন্দ ফুর্তি বিনোদন সব কিছু চলছে জনগণের ট্যাক্সের পয়সায়। সেটা সবাইকে মেনে নিতে হবে, সবাইকে জানতে হবে। সেই জনগণকে মূর্খ আজ ভাববেন না, কেন ইন্টারনেটের মাধ্যমে এমন এক সিস্টেম হয়েছে যে মানুষের কাছে ন্যায় সত্যতার বিচারটা মানুষ ভলিভাতি করতে পারে। আজকে না হলে সাধারণ থেকে সাধারণ মানুষ, স্কুল কলেজ, প্রি নার্সারি থেকে শুরু করে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত সবাই মায়ের কোলে বাবার কোলে উঠে ইউ ওয়ান্ট জাস্টিস চাইছে। তার কারণটা কিছু, এবং এই জাস্টিসে যারা রাস্তায় নেমে পড়েছে, বেশ কিছু গুন্ডা মস্তানদের আলাদা আলাদা স্টেট থেকে হায়ার করা হচ্ছে, এবং যারা এই আন্দোলনে সামিল রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে। সেগুলো কি পুলিশ মহল জানে না? পুলিশ আধিকারিকরা জানে না? তাহলে তারা কি করছে? আজকে প্রশাসন চাইলে একটা মন্দির থেকে একটা জুতো চুরি হতে পারে না। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তার 31 দিন চলে গেছে, কোনো মানুষ সেইভাবে অ্যারেস্ট হয়নি। এটা কোনো সময় হতে পারে একজনের বাদে। আর যে মেন কালপিট সন্দীপ ঘোষ, তাকে অন্য কেসে তাকে সিবিআই অ্যারেস্ট করেছে। কারণ কি? এটা বোঝা যাচ্ছে যেন পরবর্তীকালে তিনি ছাড়া পেয়ে যায়। তার জন্যই কিন্তু এই সিস্টেমটাকে লাগু করা হচ্ছে, এবং এভিডেন্সকে টেম্পার করা হচ্ছে, এভিডেন্সকে ম্যানিপুলেট করা হচ্ছে। এটা প্রথম থেকেই জনগণ কিন্তু জেনে গেছে, বুঝে গেছে। এই আন্দোলন থামার নয়। এই আন্দোলনকে থামানোর জন্য হয়তো সরকার পক্ষ বা বিরোধী পক্ষ নানা রকম স্টেপ নিতে পারে, এবং বহু রাজনৈতিক দল তাতে এই আগুনে রুটি সেঁকছে। কেউ রাস্তায় নেমে পড়ে বসে পড়ছে, কেউ রাস্তায় আন্দোলন করছে। কিন্তু রাস্তায় নেমে পড়ে রাস্তা বসিয়ে চাকা জাম করে আলটিমেটলি কোনো লাভ হয় না। তাতে জনসাধারণের নিজেদের কাজ কর্মের ক্ষেত্রেও বাধার সৃষ্টি হয়। যে জনসাধারণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে চাইছে এবং আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইছে, তারাও কিন্তু সেই আন্দোলন থেকে তাহলে কিন্তু পিছু হটে যাবে।
সেই জন্য এমন কোনো কাজ, এমন কোনো অনৈতিক কোনো পদক্ষেপ নেবেন না যাতে জনসাধারণ থেকে সাধারণ মানুষের কোনো অসুবিধা হয়, বা বন্ধ করে কোনো মানুষের কোনো উপকারে লাগে না। যারা দিন আনে দিন খায় তাদের ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধাজনক ব্যাপার। তারা যদি একটা দিন কাজ করে যদি তাদের সেই রোজগারের পয়সা না নিয়ে আসতে পারে সংসারে, তাদের সংসারে হয়তো কোনো সময় হাঁড়ি চড়ে না, সেখানে কোনো নেতা মন্ত্রী কিন্তু তাদেরকে সেই খাবারটা দিয়ে যাবে না। সেই জন্য প্রত্যেকটা মানুষকে কিন্তু সতর্ক হতে হবে এবং সচেতন হতে হবে। এবারে কোনো অনৈতিক বা অপ্রীতিকর কোনো ঘটনা দেখলে, এবার কোনো মানুষ যদি এসে সাচায়, স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে আপনারা কমপ্লেন করুন। যদি তারা কমপ্লেন না নিতে চায় এবং তার হাই অথরিটির কাছে সেই কমপ্লেন করুন। কারণ কি, সরকারের নির্দেশ অনুযায়ী বা কোর্টের নির্দেশ অনুযায়ী প্রশাসন আমাদের জন্য কাজ করছে, আমাদের পাশে আছে। হয়তো কিছু মানুষ সরকারকে বা কিছু নেতা মন্ত্রী বা এলাকার কাউন্সিলরকে খুশি করার জন্য হয়তো অনৈতিক কাজ করছে, কিন্তু প্রশাসনিক সব মানুষ সেরকম নয়। সবার কিন্তু সিদ্ধারা সমান, কারোর সিদ্ধারা কিন্তু বেঁকে যায়নি। সেই জন্য যারা নৈতিকভাবে কাজ করে চলেছে তাদেরকে আমরা স্যালুট জানাই এবং প্রত্যেকটা মানুষকে বলবো আন্দোলনের সাথে সামিল হন যতক্ষণ তিলোত্তমার বিচার না হচ্ছে।